करीबन 30 क्विंटल प्याज होंगे। 30 क्विंटल के 3200-3300 रुपये आएंगे हमारे। और 7,000 का तो हम लाने में खर्चा हो गया, और फिर बाद में खेत का खर्चा तो अलग ही है। तो इस खर्चे हम क्या करें हम, इसीलिए हम तो वापस से बोली को कैंसिल करवा के घर लेके जा रहे हैं। गाय भैंस को खिलाएंगे। हरा चारा भी 3 रुपये किलो मिल रहा है, तो क्योंकि हमारा प्याज ही खाए। यहाँ पे 1 रुपये किलो से बोली स्टार्ट हो रही है, कुछ ढेर छोड़ के जा रहे हैं लोग। বন্ধুরা, ভারতের কৃষকের এই কি হাল, পেঁয়াজের দাম না পেয়ে রাস্তায় গড়াগড়ি করছে তারা। আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ পেঁয়াজের ন্যায্য দামের জন্য মিছিল করছে, এমনকি রাস্তাতে অনেকে পেঁয়াজ পুড়িয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে তারা ব্যাপক ক্ষেপে আছে। ভারতের কাছ থেকে বাংলাদেশ পেঁয়াজ না কেনার কারণে তাদের কৃষকের একই দশা হয়েছে দেখুন। এখন বাংলাদেশের কারণে কান্নাকাটি করছে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা। এখন বাংলাদেশ সস্তা দামেও পেঁয়াজ কিনছে না, রাস্তাতে তারা পেঁয়াজ ফেলে দিয়ে গড়াগড়ি করছে। তাদের দুঃখ দেখার কেউ নেই। পেঁয়াজের লোকসানের কথা বলতে গিয়ে তারা কান্নায় ভেঙে পড়ে। ভারতের পেঁয়াজের সব থেকে বড় ক্রেতা হচ্ছে বাংলাদেশ, কিন্তু বর্তমানে ভারত থেকে কোনো পেঁয়াজই বাংলাদেশ কিনছে না। ভারতের পেঁয়াজের আরেকজন ক্রেতা হচ্ছে সৌদি আরব, তবে সৌদি আরবও মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশ এবং সৌদি আরব এখন পেঁয়াজের জন্য পাকিস্তান আর চীনের দিকে ঝুঁকছে। এই কারণে ব্যাপক বিপদে রয়েছে ভারতীয় পেঁয়াজ চাষিরা। ভারতের গণমাধ্যম বলছে তাদের এই অবস্থার জন্য ভারত নিজেই দায়ী। স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখার অজুহাতে বরাবরই পূর্ব ঘোষণা ছাড়া অনেকটা স্বেচ্ছাচারী কায়দায় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এখন ভারত নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছে। ক্রেতা দেশগুলো এখন বিকল্প খুঁজে নিয়েছে। বলতে গেলে ভারত নিজের পায়ে এভাবেই নিজে কুড়াল মেরেছে। অন্যদিকে ভারতের পেঁয়াজের বীজ ব্যবহার করেই প্রতিদ্বন্দ্বী দেশগুলো পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি করছে। একসময় ভারতের 3/4 পেঁয়াজ বাংলাদেশ ক্রয় করত। বলতে গেলে তাদের পেঁয়াজ রপ্তানির প্রায় 75% পেঁয়াজই বাংলাদেশ কিন্তু গত 8 মাসে খুবই কম পরিমাণে পেঁয়াজ আমদানি করেছে ঢাকা। যদিও বাংলাদেশে পেঁয়াজের দাম আগের থেকে একটু বেশি। এছাড়া গত 1 বছরে ভারত থেকে খুবই কম পেঁয়াজ কিনেছে সৌদি আরব। বাংলাদেশের মানুষের দাবি তারা 500 টাকা কেজি পেঁয়াজ খাবে, কিন্তু তবু ভারতের পেঁয়াজ খাবে না। ভারতের কোনো জিনিস নেবো না, দেবো না, একবারে ডাইরেক্ট। আমার অন্তর্বর্তী সরকারের কাছে একটা অনুরোধ, ভারত আমাদের বহু চালাচ্ছে। পেঁয়াজের এই খাতে ভারত আর দাদাগিরি দেখাতে পারবে না। তাদের পেঁয়াজের বীজ নিয়ে তার প্রতিদ্বন্দ্বী দেশগুলো অনেক ভালো পেঁয়াজ উৎপাদন করছে। ইকোনমিক টাইমস জানায় 2019 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো 6 মাসের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। তারা বলেছিল বাংলাদেশের মানুষকে তারা না খেয়ে মারবে, কোনো রকম পেঁয়াজ পাঠাবে না। বাংলাদেশের মানুষকে না খেয়ে মারতে গিয়ে এখন ভারতের মানুষেরাই না খেয়ে মরছে। ভারত কিছুদিন পর পর শুধু পেঁয়াজের ওপরে নিষেধাজ্ঞা দিত, যার কারণে ক্রেতা দেশগুলি অনেক রেগে যায় এবং তারা বিকল্প দেশগুলো বেছে নেয়। এদিকে বাংলাদেশের কৃষকদের রক্ষায় বাংলাদেশ সরকার আর ভারত থেকে পেঁয়াজ কিনছে না। 2024 সালে ভারত 7.24 লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা ছিল তাদের মোট রপ্তানিকৃত পেঁয়াজের 42%। আর এদিকে 2025 সালে বাংলাদেশ খুবই অল্প পরিমাণে পেঁয়াজ আমদানি করে। এর জন্য দায়ী করা হচ্ছে নরেন্দ্র মোদীকে, কারণ মোদী ইচ্ছা করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। মোদী চেয়েছিল বাংলাদেশকে শায়েস্তা করবে। বিশেষজ্ঞরা বলছেন বারবার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ক্রেতা দেশগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। এদিকে বাংলাদেশের খুচরা ব্যবসায়ীরা জানিয়েছে বাংলাদেশের পেঁয়াজ বাজারে স্থিতিশীল রয়েছে। বর্তমানে 120 টাকা, 110 টাকা, 120, 110-এর ভিতরে আছে, স্থিতিশীল অবস্থায় আছে, কোনো সংকট নাই। বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজ আছে, ইন্ডিয়াটা আমাদের বর্জন হবে না। এখন ইন্ডিয়া কাটবে না মরবে সেটা আমাদের দেখার বিষয় নাই। এমনকি বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীরা বলছে ইন্ডিয়া পেঁয়াজ বিক্রি করতে না পেরে কাঁদবে নাকি মরবে সেটা তাদের বিষয়। আমাদের যে অবস্থা রয়েছে তাতে বাংলাদেশের ভালোই চলছে। আর বাজারে নতুন পেঁয়াজ নামলে যে 100 টাকা কেজি পেঁয়াজ আছে সেটার দামও কমে যাবে। আর ইন্ডিয়ার পেঁয়াজ আসলেও যে আমাদের দেশীয় পেঁয়াজের দাম অনেক কমে যায় বিষয়টা তেমনও না। শেখ হাসিনা সরকার আমাদের 200 টাকা কেজি পর্যন্ত পেঁয়াজও খাইয়েছে। আর সাধারণ মানুষ ওইদিকে সন্তুষ্ট রয়েছে। তারা বলছে কোনোভাবে ভারতের পেঁয়াজ যাতে না ঢোকে। এখন মার্কেটে যে দাম চলছে সেই দামে পেঁয়াজ কিনে খাবে তারা। ক্রেতারা বলছেন বাইরের কোনো দেশের উপরে নির্ভর করার দরকারই নেই। তাছাড়া বাংলাদেশ ইদানিং অনেক বেশি পেঁয়াজ উৎপাদন করছে। বাংলাদেশ এখন 12 মাসে পেঁয়াজ উৎপাদন করছে। সুবিধা মতো আছে, ভালোই আছে, 110-15 টাকা কেজি সুবিধা আছে। আমরাই তো এখন ইচ্ছা করলেই সম্ভব। ইচ্ছা করলে আমাদের দেশীয় পেঁয়াজ দিয়ে আমাদের মানে বাজারকে স্থিতিশীল করা এবং সহন ক্ষমতার মধ্যে আর কি আমাদের যে ভোক্তার
তবে বাংলাদেশে একটু স্টোরেজ সমস্যা রয়েছে। পেঁয়াজ যদি ভালো মতো সংরক্ষণ করে রাখা যায় তবে সারা বছরই পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে। তবে বাংলাদেশের স্টোরেজ ব্যবস্থা অতটাও ভালো নয়, বেশিরভাগ পেঁয়াজই গুদামে নষ্ট হয়ে যায়, যার কারণে দেশীয় উৎপাদন বেশি হলেও তা সংরক্ষণ করে রাখা যায় না। এই কারণে বাইরের দেশ থেকে আবার পেঁয়াজ আমদানি করতে হয়। বন্ধুরা, ভারতে শুধু পেঁয়াজই নয়, আলু নিয়েও সমস্যা রয়েছে কৃষকেরা। পেঁয়াজ এবং আলুর দাম 2 টাকা কেজি দিচ্ছে, তারপরও মানুষ নিচ্ছে না। চারিদিকে স্লোগান উঠছে, মোদির চামড়া তুলে দেব আমরা। তারা বস্তা বস্তা পেঁয়াজ রাস্তায় ফেলে এভাবে বিক্ষোভ করছে। কৃষকেরা বলছে আলু পেঁয়াজ যদি বাংলাদেশে রপ্তানি করতে পারত তাহলে তারা ন্যায্য মূল্য পেত। এমন তথ্য জানা গিয়েছে যে সীমান্তে ভারতের 800টি ট্রাকের পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।